এই দেশের? আল্লাহর কসম যদি মরে যাই তো গেলাম, আর নইলে তখন সবগুলোরে দেখতে ছেড়ে দিব। এই দেশের এই অবস্থার জন্য তখন দেখতে চাইরা নিব। ফকিন্নির বাচ্চারা, ফকিন্নির বাচ্চারা, এনসিপি বানাইছস, তোকে এনসিপি করার দায়িত্ব ছিল নাকি? কারণ আমি না মন গড়া কথা কই, আর না কাউরে মন গড়া ট্যাগ দিই। জীবনে যদি কোনোদিন বাচ্চা থাকে, যদি মরে গেলি তা আমি গেলাম। যদি কোনোদিন আল্লাহর কসম করে কথা বাচ্চা থাকি, তাহলে এনসিপি গঠন করছে যে এই সার্জিস, এই আসিফ মাহমুদ, এই আখতার, এই অগরে দেখে নেব, অগরে দেখে নেবো। আমি কয়ে দিলাম, আরব খানকে কইছিলাম যে তামাশা বন্ধ কর, আমার লগে যা করছে ছাইড়া দিছিলাম, কিন্তু জাতির লগে যে তামাশা শুরু করছো তো তাসের ঘরের মতো ভাইঙ্গা দিব তোর এই রাজত্ব, কথা রাখছিলাম। তো আজকেও সেই কথা দিতাছি আমি সবার সামনে, যদি জীবনে বাচ্চা থাকে এইগুলো দেখে নেবো। কারণ এই 8 তারিখে যেদিন ওরা এই শপথ বাক্য পাঠ করলো, এই আল্লাহর কসম, ওদিন জানি না আমার দেশ মুক্ত হয়েছে স্বৈরাচার থেকে, আমি জানি না। ওদিন আমি অন্ধকার মাটির নিচে এই দেশে ভালোবাসা যারা যারা আজকে এই অবস্থায়, আজকে জাতির যে অবস্থা, এর জন্য সর্বপ্রথম দায় এই এনসিপি গঠন করছিস তোরা। কেন কেন তোকে এনসিপি গঠন করে তোকে দায়িত্ব ছিল? তোকে দায়িত্ব কি আছিল? প্রত্যেকটা থানা থেকে প্রত্যেকটা পুলিশ জানের ভয়ে পালাইছে, এই পুলিশগুলোর পুনরায় নিয়োগ কেন হইল? এটা কোনো সিদ্ধান্ত হইতে পারে? এটা কোনো সিদ্ধান্ত? এটা কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত? এরকম 17টা বছর যাবৎ যে ইউটিলাইজলি, যে ফিল্টারিং করে যে মানুষগুলোর নিয়োগ প্রাপ্ত হয়েছে, এই মানুষগুলোর ঘুরাই ফেরাই আবার কোন ভাবে, কোন মেধায়, কোন বুদ্ধিতে তোরা নিয়োগ দিলি? একটা মানুষকে তোরা প্রবেশ করতে দিলি না। এই সংখ্যাগরিষ্ঠ 18 কোটি মানুষকে উপেক্ষা করলি। এমন একটা বাপ তোরা জাতীয় দ্রষ্টা, এমন একটা বাপ যে তোরাই সৃষ্টিকর্তার মানে আসনে সমাসীন হয়ে গেছিলি গা। হ্যাঁ, এই 18 কোটি মানুষের মধ্যে বিএনপির ট্যাগ লাগাইছ, বিলাই আসছিল, ছাগল আসছিল, বাঘ হয়েছে। হ্যাঁ, অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক দলের দোহাই দিয়ে বৃত্তে দিলি না। এই সংখ্যালঘু, এই আমলা, এই প্রশাসনিক বাহিনীগুলোর নিয়ে তোরা পরবর্তীতে যে তোরা সংখ্যালঘু হয়ে গেলি, ওই সংখ্যালঘু করে নিয়ে এই কি বলে দান্দা করতে যায়, এটা তো 10 বছর পরে। এখন দেশের এই হাল কেন? এই হাল কেন এই দেশের? আল্লাহর কসম যদি মরে যাই তো গেলাম, আর নইলে তখন সবগুলোরে দেখতে ছেড়ে দিব। এই দেশের এই অবস্থার জন্য তখন দেখতে চাইরা নিব। ফকিন্নির বাচ্চারা, ফকিন্নির বাচ্চারা, এনসিপি বানাইছস, তোকে এনসিপি করার দায়িত্ব ছিল নাকি? এনসিপি করার তোকে দায়িত্ব ছিল? হ্যাঁ, দেশের মানুষের তোকে পা পড়ে নাই মাটিতে। ফকিন্নির বাচ্চারা লোক